ওকে তো ভাই লুক শাকিব খানের ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা মুভি থেকে গতকাল একটা ধামাকা পোস্টার এসেছে, যেখানে ডিটেল তো ভাই অনেক কিছু দেখা যাচ্ছে। তবে এটা কি বরবাদ ও তাণ্ডবের লেভেলের হয়েছে? আরেকদিকে কাইথি 2, যেটা লোকেশের কুলি সিনেমার পরেই বানানোর কথা ছিল, বাট এখন কি রজনীকান্তের জন্য ওটা বাতিল হলো? সাথে A22 অ্যান্ড ব্যাটেল অফ গালওয়ান নিয়েও কথা বলবো। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি প্রিন্স মুভিটা নিয়ে। জি ভাই, এতদিন ধরে যে মুভিটার নাম আমরা ওয়ান্স আপন আ টাইম বলে আসতেছিলাম, মেকাররা অফিসিয়াল ভাবে ওটার নাম রেখেছে প্রিন্স। যা ভাই, আমার তো আগের নামটা থেকে এই নতুনটাই শুনতে বেশি ভালো লাগতেছে। পোস্টারটা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন এখানে ডিটেলিং অনেকগুলো আছে। প্রথমত, মেগাস্টারের আগে পিছনে সোজা কোথায় তার চারপাশ থেকেই অনেকগুলো মানুষ তাকে ঘেরে ধরেছে এবং তাদের প্রত্যেকেরই হাতে কিন্তু বন্দুক। তো মেগাস্টার কি তাদের সামনে আলু নিয়ে এসেছে? তারও দুই হাতে দুইটা বন্দুক আছে। আই মিন, হয়তো সেই গ্যাংয়ের লিডার এবং তারা কোনো একটা কাণ্ড ঘটিয়ে এখন উল্লাস করতেছে। তো সেম টাইম এমনটাও হতে পারে দেশের সব বড় বড় মাফিয়া ডনদের সাথে সে একটা মিটিং করে, যেখানে সে হয়তো এখানকার লিডার দাবি করে, তবে সবাই তার এগেইনস্টে কথা বলে। তাছাড়াও পোস্টারের এদিক ওদিকে যে অনেকগুলো নাম দেখতে পাচ্ছেন, ওগুলো আসলে ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গার নাম। আর গল্প শুরুতে কালা জাহাঙ্গীরকে নিয়ে শোনা গেলেও পরে কনফার্ম করে দেয় যে এটা ঠিক সিনেমাটার গল্প 90s এর টাইমলাইনে চলবে এবং এখানে আপনার লাভ স্টোরি, অ্যাকশন, রোমান্স, থ্রিলার সবকিছুই দেখতে পাবেন। কিন্তু এই মুভির গল্প নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে একদমই না। মানে ভাই, এই সিনেমাটা কালা জাহাঙ্গীরকে নিয়ে না হলেও নো ডাউট ওই ক্যারেক্টারটা থেকে অনেকটাই ইন্সপায়ার হবে। বাকি যে যাই বলুক, আমি এই পোস্টারটা শুধু শাকিব খানের না, পুরো বাংলা সিনেমার সব থেকে দুর্দান্ত পোস্টার বলবো। এখন কথা বলি কাইথি 2 মুভিটা নিয়ে। ভাই, রিসেন্ট টাইমে তো দেখতেছি সব জায়গায় শুধু একটাই নিউজ, লোকেশ কুলির পর এখন রজনীকান্ত অ্যান্ড কামাল হাসানকে নিয়ে এখন আরো একটা মুভি বানাবে, যেখানে তার জাস্ট কয়েকদিন আগে পুরো প্ল্যানিং এ ছিল কুলির পর ডাইরেক্ট কাইথি 2 কাজে লেগে পড়বে, যার অলরেডি অলমোস্ট প্রি প্রোডাকশনেরও কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তবে তারপরও লোকেশ কেন শুধু সুপারস্টারদেরই নিয়ে কাজ করতে চাচ্ছে? সে কি এখন নর্মাল অ্যাক্টরদের সাথে আর কাজ করবে না? ওয়েল, এমনটা না। বর্তমান যে নিউজটা অতিরিক্ত ছড়াচ্ছে রজনীকান্ত অ্যান্ড কামাল হাসানকে নিয়ে তিনি আরো একটা নতুন মুভি বানাবে, ওটা এখন ভাই সে চাইলেও করতে পারবে না। মানতেছি তার কাছে স্ক্রিপ্ট অলরেডি রেডি, বাট তাছাড়াও স্ক্রিন রাইটিং, প্রি প্রোডাকশন প্লাস দুইজন সুপারস্টারেরই একসাথে টাইম ম্যানেজ করা, দিস ইজ নট এ ইজি ওয়ার্ক ব্রো। আর এই সব কিছু প্ল্যান মতামত করতে গেলে 1 থেকে 2 বছর সময় লাগবে, যেখানে ওই সেম টাইমে লোকেশ চাইলেই কেথি 2 কে বানিয়ে রিলিজও দিতে পারবে। এখন কথা বলি A22 মুভিটা নিয়ে। ভাই, বলা তো হচ্ছে এই সিনেমা দিয়ে ফর দ্য ফার্স্ট টাইম আমরা অ্যাডভান্স টেকনোলজি প্লাস আল্ট্রা প্রো ম্যাক্স VFX অ্যান্ড CGI দেখতে পারবো, যেটা অবশ্য মুভির প্রমোশনাল ম্যাটেরিয়াল গুলো দেখে মনে হচ্ছে। বাট এই মুভিটার শুটিং কতদিন চলবে? ওয়েল, ওটা তো জানি না, তবে আল্লু অর্জুন অ্যাটলিকে আনলিমিটেড টাইম দিয়েছে। মানে যতদিন পর্যন্ত এই সিনেমার শুটিং কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত আল্লু অর্জুন অন্য কোনো মুভি দেখে ঘুরেও দেখবে না। তো সেম টাইম দীপিকা পাদুকোন যে এখানে একজন ওয়ারিয়ারের চরিত্রে থাকবে, তাকে নিয়ে জানা যাচ্ছে সে এখানে মোট 100 দিনের শুটিং করবে। এখন কথা বলি ব্যাটেল অফ গালওয়ান মুভিটা নিয়ে। ভাই, আগে আমি সালমান খানকে দেখে ভাবতাম বাপরে, এই মানুষটার অ্যাটিটিউডই অন্যরকম, বিয়ে না করুক ওটা আলাদা বিষয়, কিন্তু যেভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কারো কেরিয়ার বানিয়ে দিতে পারে তো আবার ধ্বংসও করে দিতে পারে। বাট এখন যেভাবে ভাইজান প্রতিনিয়ত ফ্লপের পর ফ্লপ দিচ্ছে, ভাই অন্য কারো কেরিয়ার খাওয়া দূরের কথা, তার নিজেরই কেরিয়ার বাঁচবে কিনা ওটা নিয়েও সন্দেহ। যাক, বাদ দিন। আসল রিপোর্ট হলো ব্যাটেল অফ গালওয়ানের শুটিং অলরেডি চালু হয়েছে, যেটাতে অন্তত আশা করি ভাইজান নিজের অ্যাটিটিউড দেখাতে যাবে না, না হলে তো বেশি কিছু না আরেকটা ফ্লপ। কি দাঁড়াও, সাবস্ক্রাইব না করে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি ক্লিকটা করে ফেল ভাই। বাই।